কোথায় এসেছি বুঝতে পারছেন, সাথে আছে দেবুদা, আর বলার অবকাশ নেই। তো আজকে আমি এসছি, আমি নার্সারি ভিডিও করি না, তো এমনই একটা কাছের মানুষ যার অনুপ্রেরণায় আমি ছাদ বাগান শুরু করেছি। তো যাই হোক, আমি কিছু ভ্যারাইটি আজকে টেস্ট করব, যেগুলো দেবুদা কি কি আছে, কি ফল ধরা আছে একটু দেখাবে। এই প্রথমে দেখাই, এটা হচ্ছে ডেকোপন। তুমি হাত দিয়ে একটু সাইজটা একটু দেখো। 550, 600 হবে না, 550। আর এই যে গাছের ভিতর ঢুকে গেছে, এটা 600 প্লাস। এই দেখো, এটা 500 নিচে হবে। ওজনের ব্যাপারে আমি খুব এক্সপার্ট, পাকা। আচ্ছা, তো কেমন লাগলো বলো প্রথমেই গাছ? মানে প্রথম কথা যে তুমি ছাদটাকে নিয়ে একটা ছোট্ট জায়গার মধ্যে একটা আবদ্ধ করেছো, এটাকে নার্সারিও বলা যায় না, আবার ছাদ বাগানও বলা যায় না। নার্সারি ঠিক না, কারণ মানে ছাদে অনেক সমস্যা হচ্ছিল, তো একটু পারিবারিক সমস্যা চলছিল, ওর জন্য ভাবলাম একটা জায়গা নিয়ে আমার শখ, নার্সারিটা কিন্তু পরে। হ্যাঁ, তাই দেখছি আমি, শখের উপরে বেস করে ছোট্ট একটু বাগান, কিছু চারা তৈরি করা, এই আর কি। এটাই তো নাকি? হ্যাঁ অবশ্যই, তবে ফল খাওয়ার পরে চারা, ফল খাওয়ার পরে তৈরি চারা, এটা কিন্তু পারফেক্ট হওয়া উচিত। তবুও মানে কিছু করার থাকে না এখন, না কিছু নতুন ভ্যারাইটি অনেক সময় করতে হয়। আচ্ছা, একটা ছেড়ো। তোমার পছন্দ? আমার তো ছিঁড়তে খারাপ লাগে গাছের ফল। ঠিক আছে, ফল যখন হয়েছে আজ কালো ছিঁড়তে তো হবেই, এটা ভেতর থেকে ছিঁড়ি নাকি? আচ্ছা তোমার খুশি। এইটা মেয়ে ছিঁড়েছে। এইটা খাবে? আচ্ছা ঠিক আছে। এটা সাইজ 450, 400 হবে। এটা খুলবে না চাকুতে কাটবে? চাকুতে কাটবো। আচ্ছা, খুব ধারালো অস্ত্র, কিন্তু দুবার আমার হাত কেটেছে। একটু কাছের থেকে দেখাও। ডেকোপন দেবুদা, রসটা হালকা শুকিয়ে একটু রসটা একটু শুকনো হচ্ছে। এটা কি বলতো, আমার ঠিকঠাক জল দেওয়া হয় না তো, ডেকোপনের রস থাকে। তবে কিন্তু প্রথম থেকে এখন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এর বৈশিষ্ট্যটা। আচ্ছা, আমার মনে হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখছি, এর আগেও কিছুদিন আগে খেয়েছি, এটা টক মিষ্টি ফ্লেভার। তুমি খাবে? আসো আসো। তুমি এটা খেয়ে দেখো তো। এটা অরেঞ্জ খাও মা, ভালো টক মিষ্টি, পারফেক্ট মিষ্টি না, টক মিষ্টি। রস একটু শুকাচ্ছে, হয়তো কোনো প্রবলেম, কিংবা আগে হারভেস্ট করতে হতো। ওইটা তো এক পিস মেয়ে খাবে। টক মিষ্টি স্বাদের, একদম খারাপ না, চলে, কিন্তু আহমারি যে সেই হাই ফাই সেরকম কিছু না। না এটা খাও, দাও ফুল আমার কাছে দাও। তো এটা খুব ভালো লাগলো, আমাকে প্রত্যেকেরই করা উচিত, কারণ ছাদ বাগানে গাছগুলো 3-4 বছর থাকার পরে নষ্ট হয়ে যাচ্ছে। একটু ছোট্ট জায়গা বাড়ির সাথে থাকলে পারে সেগুলোকে পটিং করে দিলে পারে, বাছাই করা ভ্যারাইটিগুলোকে, যেটা ভালো হচ্ছে সেটা খুব ভালো হবে। এখানে আসো, আরেকটা ভ্যারাইটি দেখাই। আসো বাবা, এদিকে আসো। এটা দেখো, এটা কিন্তু দার্জিলিং কমলা। আচ্ছা, এটা আমার সত্যি কথা বলতে আমার কাছে প্রচুর ধরন ছিল, কিছুতে সানবার্ন কিন্তু একটু হয়েছে। হ্যাঁ, ওই হনুমানে সব শেষ করে দিয়েছে, দেখো কিভাবে ধরেছিল, পুরো হনুমানে শেষ করে দিয়েছে। এটা কি জায়েন্ট দার্জিলিং? না, এটা দার্জিলিং বলেই আনা, জায়েন্ট না। আচ্ছা, তবে সাইজ কিন্তু 350 আমার কাছে নেই, জায়েন্টের চারাটা আছে আমার কাছে। এটা 350 সাইজ হয়ে গেছে। আচ্ছা, ওটা ছেড়ো। এই দার্জিলিংয়ের মধ্যে অনেক ভাগ আছে। বাহ, এটাই কিন্তু সুন্দর, রস খায়নি, সুন্দর, পারফেক্ট, একদম পারফেক্ট। তো কালার দেখে আপনাদের কি মনে হচ্ছে, মিষ্টি হবে? দুর্দান্ত। আচ্ছা, তুমি তো দার্জিলিং কিছুদিন আগে ঘুরে আসলে, ওখান থেকে তো প্রচুর ভ্যারাইটি হয়তো কালেকশন করেছে, বলছো না? তা ওখান যেটা খেলে ওটা কেমন টেস্ট ছিল? কোনটা? ওইটা? হ্যাঁ, ওখানকার ওটা অ্যাকচুয়ালি যেটা দেখালাম ওটা তো কাঁচা ছিল, তখন খেতে পারিনি। আচ্ছা, একটা গ্রেপ ফ্রুট খেয়েছিলাম, গ্রেপ ফ্রুট, ওটা কিন্তু দুর্দান্ত ছিল। আচ্ছা, ঠিক আছে, এটা দেখা যাক কেমন হয়। আচ্ছা, আমি আগে খাই আমার বাগানের ফল। হ্যাঁ,
ওটা ভালো ভালো। হালকা একটু টক আছে। টকটা থাকবে না তো, এটা না হলে সাইটাস কি? ও এখনো কালার আসেনি, কালকুলে যাচ্ছে আরামসে। এটা তো কমলা লেবু তো, এখনো এই কালারটা যখন পুরো হলুদ হয়ে যাবে, আচ্ছা পড়ুক বাবা। যখন পুরো হলুদ হয়ে যাবে তখন আরো মিষ্টিটা বাড়বে। তো দার্জিলিং কমলা কেমন লাগলো? আরও তো আছে হট ভ্যারাইটি, আচ্ছা, সব আচ্ছা। রিভিউ পরে দেবো। আচ্ছা আচ্ছা, চলো আরেকটা কিছু দেখাই। এটা সাইড করে এখন মেয়ে নষ্ট করে দেবে। বাবা নষ্ট করে না। দেবুদা এটা কি? এটা তোমার সেই চির আকাঙ্ক্ষিত খাসি ম্যান্ডারিন, এই সেই খাসি ম্যান্ডারিন। যেটার জন্য অনেক ঘোরাঘুরি করেছি আমরা, অনেক কষ্ট করে গাছটা সংগ্রহ করেছিলাম। এটা আমরা বিশেষ করে 8-10 জন সংগ্রহ করতে পেরেছিলাম। আমাদের এক প্রিয় দাদা, যিনি দিকে। প্রথম লটের মালটা এনে দিয়েছিল। তারপরে আরও কিছু অনেক চারা এসছে, তারপরে তারাই প্রত্যেকে সেগুলো পেয়েছে। কিন্তু এটা আচ্ছা, ওইটার পাতা এটার পাতার মধ্যে একটু ডিফারেন্স আছে খাসি মনে হয়? ম্যান্ডারিন সব আমি যেটা জানি 2-3 রকম হয়। আচ্ছা 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 এটা হচ্ছে উনি গিয়ে ফার্স্ট ভেরিয়েন্ট এনেছিল, আচ্ছা। পরেরগুলো অন্য ভেরিয়েন্ট। হ্যাঁ, এবার সেকেন্ড ভেরিয়েন্টে ফল আসেনি, আমরা যেটা সংগ্রহ করেছিলাম সেটা এটা। আচ্ছা। তো ফল দেখো, সত্যি কথা বলতে আমার এখানে তো প্রচুর হনুমানের উৎপাত। একই কথা বারে বারে বলছি। এই দেখো এখানটা পোঠাগুলো দেখাও। হ্যাঁ, এর বুঝতে মধ্যে সব পেরেছি। ফলে ভর্তি ছিল, সব হনুমানের ছিল। এই গাছে অন্তপক্ষে 30টা ফল ছিল, সে এখন আপাতত 6টা আছে। তো ছিঁড়ছি দেবো দা। হ্যাঁ, একটা তুমি ছিল না। তো এই খাসি ম্যান্ডারিন আমাদের পশ্চিমবঙ্গে ওই দাদাই টেস্ট করেছিল ফার্স্ট হ্যাঁ, হ্যাঁ। মনে হয়। তারপরে মনে হয় আমরাই দ্বিতীয়বার, আমি এখনো দেখিনি। মানে আমরা আবার সঠিক না, তবু দ্বিতীয়বার মনে হচ্ছে, আচ্ছা, কারণ সোশ্যাল মিডিয়া আমরা দেখিনি। দেখো এখনো কিন্তু সবুজ। হ্যাঁ, আরও কিছুদিন যাবে। এ জানুয়ারি মাস হয়ে যাবে, ডিসেম্বরে মনে হবে না। দেখো টাইট, কমলা লেবু যখন পেকে যায় না, আচ্ছা। একটু হালকা হয়ে যায়, একটু চাপ দিলে একটু মনে হয় যে ফাঁকা ফাঁকা হয়ে গেছে, সেটা কিন্তু এখনো হয়নি, এখনো মৌসুমের মতো টাইট আছে। বহু আকাঙ্ক্ষিত আমাদের সেটা কাটছি। হ্যাঁ, আমিও এখনো খাইনি। বাহ, ভালো রস। দাদা আপনাকে ধন্যবাদ। এই মাছ আছে না, দাদার নামটা বলছি না, কারণ উনি একটু সোশ্যাল মিডিয়াতে আসতে চায় না। আর ছেড়ে নামা ওখানে, ওই দেখো, ওই দেখো, দুর্দান্ত কালার, বাহ, দুর্দান্ত কালার। সুন্দর কালার। যে দাদা দিয়েছে আবারও ধন্যবাদ তাকে, কারণ তিনি সোশ্যাল মিডিয়াতে আসেন না বলে নামটা বলছি না। আচ্ছা, পরে আমি নাম বলে দেবো তার, কেউ যদি জানতে চায়। আচ্ছা, হ্যাঁ মা, দেবো দেবো দেবো। আমরা এক সাইড আসো, আসো আসো, নিয়ে যাও নিয়ে যাও। তুমি খাবে? ও তো খাওয়ার জন্য পাগল হয়ে তুমি গেছে। আগে খাও। 20টা ছাড়িয়ে দাও। নাও নাও ধরো নাও, ধরো নাও, ধরো নাও, ধরো, নাও। খাও। খাও, এদিকে ঘুরে খাও, ঘুরে খাও। টক হলে মুখ দিয়ে বোঝা যাবে। টক লাগেনি? ভালোই তো। মুখে দিলে গলে যাচ্ছে, নরম কিন্তু একদম। নরম সফট। এখনো 1 মাস থেকে 1.5 মাস। এইটা একটা ভালো ভ্যারাইটি হবে। তবে এখনো কিন্তু সময় হয়নি। এখনো সময় হয়নি, কিন্তু ভালো একটা ভ্যারাইটি হবে। রস আছে ভালো, তবে এখনো টাইম হয়নি। টাইম হয়নি, আর কিছুদিন লাগবে। লাগবে, কারণ মিষ্টিটা একটু টক টক ভাব আছে, কিন্তু এর থেকেও ডবল মিষ্টি হবে। তা তো হবে, কারণ কমলালেবুটা মৌসুম্বি যেমন ওই প্রথম থেকেই খাওয়া যায়, কমলালেবু তো নয়, একবারই পাকবে তারপর খেতে হবে। আমার তো ভালো লাগছে। খাবা? দিচ্ছি, দাঁড়াও। ক্যামেরাম্যানকে একটু দিই। ক্যামেরা উম্যান। পরে পরে খাবে তুমি। দেবুদা আর কি খাওয়াবে? চলো দেখে আর কি কি আছে। চলো। তো এই 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 জাতটার কি চারা পাওয়া যাবে? এটা ছাড়া এই জাতটা? হ্যাঁ। খাসি তো সেকেন্ড জেনারেশন চারা তো করেছে আমি জানি। এটার অল্প কিছু করা আছে, ছোট চারা হবে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা ভেরিয়েন্ট। হ্যাঁ, বড় চারা চাইলে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চলো দেখে একটা কিছু দেখাই। আচ্ছা এটা কিন্তু একটা গন্ধরাজ লেবু। আচ্ছা। এটা আমাদের সাধারণ যে লেবু হয় হ্যাঁ, তার থেকে 10 গুণ সেন্ট বেশি। দেখো কত সেন্ট আছে, প্রচুর সেন্ট। ফল ধরে গেছে। আমি এর কিছু চারাও তৈরি করেছি, খুব সুন্দর সেন্ট। আর আমি একটা গন্ধরাজ লেবু আর এটা কিন্তু সারা বছর হয়। সংগ্রহ করেছি। হ্যাঁ, সাইজ 700 থেকে 1 কেজি পর্যন্ত সাইজ হবে। বাহ। ওই চারাটা এখনো জার্মিনেশন হয়নি, হলে পরে তোমাকে আমি পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে নাগপুর ম্যান্ডারিন, যেটাকে এনআরসিসি বলছে। হ্যাঁ,
ওই বিকাশদার নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। এনআরসিসি কমলাটা হ্যাঁ এনার্জি কমলা, এটা প্রচুর ছিল, এই হনুমানে নিয়ে গেছে। এখনো পাকেনি। পাকেনি, এটা পাকুক তারপর খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ পাকেনি এখন। চলো একটু পাকা কিছু। দেবুদা এটা কি? এইটা আপনার ভুটান ছাতকি কমলা। সেই সেই ভুটান ছাতু কি? হ্যাঁ হ্যাঁ, বিকাশদার নার্সারি থেকে নিয়ে এসেছিলাম আমি। কালার তো হয়েই গেছে। হ্যাঁ এটা ছিল। বাহ, দেখো এটা colourটা এটা একটু এটা দেখো। এটা কি কাটবো না কাটবো না? খুশি। এটা ছুলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি খুলে নিতে পারো। এটা সুন্দর পেকেছে তো। হুম। বাহ, তুমি দুভাগ করে ফেলো, সুন্দর খুলে যাবে, পুরো পেকে গেছে। আমি বললাম না, পাকলে তখন একটু আলগা টাইপের হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যেগুলো কাঁচা একটু টাইট টাইট থাকে। সুন্দর ছিলছে কিন্তু। একটু এদিক দেখাও, এক ফোঁটা রস শুকায়নি কিন্তু এটা। না না, কোনো রস কোনো গল্পই নেই। দারুণ মিষ্টি, প্রচণ্ড রোদ। ভালো মিষ্টি। ভালো মিষ্টি। ভুটান ছাতকি কমলার অনেকগুলো চারা আমরা করেছি, ভালো বড় সাইজের। আর একটা দাও, এর চারা নিতে পারেন। দেখুন এক ফোঁটা রস শুকায়নি, পুরো টুসটুসে, ভালো মিষ্টি। এটা ভুটানি। হুম। কি দেখাবো? এই যে, ফাটিয়ে নাকি? ফাটিয়ে তুমি দেখাও দেখাও দেখাও। হুম, তো রসই পড়ে যাচ্ছে সব। পুরো পেকে গেছে তো, দেখো মাথা খারাপ। এক ফোঁটা রস এ শুকায়নি। পুরনো হয়ে গেছে তো, এর মর্ম নেই হ্যাঁ। এখন, মানে রেজাল্ট নেই, তার বিশাল একটা হাইপ চলছে। তবে পুরনো চালে কিন্তু ভাতে পারে, এটাই একটা ব্যাপার। দারুণ। চলো আরেকটা কিছু দেখাই। নাগপুরের একটা ভ্যারাইটি, সবগুলো তো নাম অতটা খেয়াল থাকে না, অনেক সময় উল্টো পাল্টা হয়ে যায়। নাগপুর ম্যান্ডারিন। দেখো হনুমানে রেখেছে, এটা খাইনি, কেমন লাগবে জানি না খেতে। সাইজ ছোট কিন্তু, হ্যাঁ একদমই ছোট। 170 গ্রাম এরকম আসবে। ও কালার তো ভালো এসছে। সুন্দর কালার। দেখি কেমন খেতে। অযত্নে পড়েছিল নাকি এটা? ওরকমই, হনুমান যখন খায়নি। তার মানে টক হবে। দেখি খেয়ে দেখি। হুম, ভালো মিষ্টি তো। খারাপ না তো, এটা ভালো তো। এটা তো খারাপ না, এটা বেশ ভালো। নাগপুরের একটা ভেরিয়েন্ট। না, এটা চলবে। এটাও চলবে। বীজ একদম ছোট ছোট না? হুম। সবই তো ভালো লাগছে দেবুদা। ডেকোপনটা একটু ভালো লাগেনি আমার, তাছাড়া সবই ভালো সত্যি লাগছে। কথা বলতে ডেকোপনটা তো আমাদের এখানকার ভ্যারাইটি না, যেটা যেখানে ভালো হয় সেটা সেইখানেই চলে। আর কমলা খাওয়াবা না মৌসুমি খাবো? তোমাকে এবার একটা কিন্ন খাই। ওকে চলো। কেমন হবে জানি না, আমি কিন্তু এখনো খাইনি। আমার কিন্নু তো ভালো হচ্ছে, তোমার আমার- কিন্নু আমার ছাদ বাগানে মিষ্টি হচ্ছে, আর তোমার এখানে মিষ্টি হবে না। কি বলতো, আমার বাগানের ফল ওই হনুমানেই খায়, আমি আর পাই না খেতে। আর বলে রাখি, আমার ছাদ বাগানের ম্যাক্সিমাম গাছ 70% দেবুদার দোয়া। রেজাল্ট ঠিকঠাক আছে তো? ইউনিকগুলো আমরা দুজনে একসাথে কালেকশন করি, ইউনিক ভ্যারাইটিগুলো। আচ্ছা চলো আরেকটা খাওয়াই তোমাকে। সেই কিন্নু, হ্যাঁ সেই কিন্ন। পাঞ্জাব কিন্নু। কি বলতো, আমার যে গাছটা আমি বড় প্যাকেটে বসিয়েছিলাম, হুম। সেটা সব হনুমানে খেয়ে ফেলেছে, আর এটা অযত্নে পড়েছিল গাছের মধ্যে, সেটার থেকেই এই 4টে ফল আছে। বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, তাই না? এখনো পাকার সময় হয়নি বুঝলে। ফলটা নাই ছিললাম, তাই না? হ্যাঁ ছিল একটা ছিল না। নাই ছিললাম, মায়া লাগছে। না না, একটা ছিল, এটা ছিল, এটা ভালো হলুদ হয়েছে। আমার কাছে সবথেকে এটা খুব ভালো লাগে, এই ফলটা। এর সেন্টও খুব সুন্দর। খুলবো? হুম অবশ্যই। মাথা খারাপ হয়ে যাবে। এই দেখো, বাবা পুরো হলুদ কালার, বিভৎস বিভৎস। পাঞ্জাব কিন্নু। হ্যাঁ পাঞ্জাব। জুস পরে দেবো মা, এখন অরেঞ্জ খাও। অরেঞ্জ খাবে না? জুস দেবো মা। তবে এই কিনোটা ছুলেও খাওয়া যায়, কেটেও খাওয়া যায়, দুইভাবেই খাওয়া যায়। দেখো। হ্যাঁ, আমার দারুণ লাগে কিন্নু। তাহলে খাই। হুম।
সবচেয়ে সেরা এখন যতগুলো খেলাম। জুস দেবো মা। যেমন যেমন দেখতে তেমন খেতে। তেমন খেতে। তুমি খাবে? হ্যাঁ জুস আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাকেই দেওয়া হয়নি। তুমি একটা অরেঞ্জ খাও, তুমি একটা অরেঞ্জ খাও। দাও দাও দাও। এটা খাও তো। এটা খাও, এটা খাও, এটা এটা ভালো। আচ্ছা, না খেলে। চলো আর কিছু দেখাই। হ্যাঁ চলো। আর এটা ছাড়াও কিন্তু আমার কাছে আছে নিজের হাতের তৈরি। আচ্ছা। সেগুলো আছে ডাইরেক্ট, যেগুলো কিনে নিয়ে আসা হুম। এই এনআরসি থেকে, ওগুলো আছে। বড় তো আছে, বড়গুলো আছে, ছোটগুলো আছে। হ্যাঁ, দু রকম আছে। চলো এদিকে। দেবদা এটা কি ভ্যারাইটি? এটা সেই গোল্ডেন মৌসুম্বি। অল টাইম কি? অল টাইম জানি না, তবে দেখো ফুল এসছে আবার। হ্যাঁ সে তো দেখছি, এই যে ফল, এই যে ফুল। ফুল এর চারা। এর চারা হবে, ছোট চারা হবে, বড় চারা হবে না। আমি খেয়েছি, এটা কিন্তু সেরা, দারুণ দারুণ খেতে। আসো ভিতরে আসো, বড় বড় ইন্ডিয়ান সিকি মৌসুম্বি গাছ দেখাবো। আচ্ছা, জায়গাটা ছোট কিন্তু প্রচুর ভ্যারাইটি। এইটা কি গাছ বলো তো? দেখো তো পাতাগুলো একটু দেখাও তো, চিনতে পারি পাতা কিনা। দেখি তো চিনতে পারা সম্ভব না। হ্যাঁ, আর্কোবেল নাকি? এটা আর্কোভেল ম্যান্ডারিন। তাহলে চিনতে পারলাম। পাতা দেখে গাছ চিনবো অতটা। হনুমান দেবদা, এর তো রেজাল্ট আসেনি না? না, আমার তো নতুন গাছ। আচ্ছা, এর তবে অল্প কিছু আমি চারা করেছি, যদি কেউ নিতে চায় নিতে পারে, কিন্তু আমি 100% গ্যারান্টি দিতে পারবো না। এটা আর্কোবেল ম্যান্ডারিন। আর্কোভেল ম্যান্ডারিন। আর অরেঞ্জটা তো আলাদা। এই 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 এইটা এই যে এটা হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ, এটা আর্কোভেল। এটা অরেঞ্জ ম্যান্ডারিন দুটোই। দেবদা। আর আরে এইটা দেখো, এটা কি? এটা তোমার সেই মার্কোস। হ্যাঁ এটাই বলছিলাম, এই মার্কোস, হ্যাঁ আর্কোবেল ম্যান্ডারিন তিনটেই কিন্তু একই ধরনের পাতা কিন্তু। হ্যাঁ, পাতা একই টাইপের। দেখো এটা মার্কোস, একটু কিন্তু আলাদা আছে, ভালো করে যদি কেউ দেখে সেটা তো আছেই, বুঝতে পারবে। বিভৎস হয়ে গেছে তো। আর এটা আমার এর চারা, মার্কোসের চারা আছে। হ্যাঁ মার্কোস আছে। কি বলে এটা? আর্কোবেল আর্কোভেল আছে, আর্কোভেল ম্যান্ডারিন, সবগুলোর চারা আছে। আচ্ছা আচ্ছা। ছোট বড় সব রকমের আছে। আর এদিকে আছে ইন্ডিয়ান সিকি মৌসুম্বি। এই যে এরকম গাছ কেউ যদি নিতে চায়, এরকম গাছে 20টা 25টা করে ফল ছিল, সব হনুমানে খেয়ে নিয়েছে। এখন শুধু অবশিষ্ট গাছগুলোই আছে। এরকম গাছ যদি কেউ নিতে চায় পাবে? হ্যাঁ অবশ্যই, এগুলো আমি কুরিয়ারও দিই। এত বড় এরও গাছ। যাওয়া সম্ভব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো সব এখানে ইন্ডিয়ান শিখি? প্রচুর গাছ আছে দেখো। আচ্ছা আচ্ছা। এগুলো সব বড় বড় গাছ আছে ইন্ডিয়ান সিকি মৌসুম্বি, এগুলো দেওয়া যাবে। এটা মনে হচ্ছে একটু আলাদা। হ্যাঁ, এটাও ইন্ডিয়ান সিকি মৌসুম্বি। অনেক সময় একটু পাতা হেরফের হয়ে যায়। তো এবার কি খাবে? যা খাওয়াবে। ইন্ডিয়ান সিকি মৌসুম্বি খাও। দাঁড়াও, এখানে একটা গাছে ফল আছে যেটা হনুমানের চোখে পড়েনি। মলটা খেতে হবে তো একটা। খেতে হবে, ওটা তো একটা সেরা ভ্যারাইটি। দেখো, মাথা খারাপ, এই রস জীবনে শুকায় না। না না না, এই রস শুকাবে না। এবার কাটো একটু। এর অরিজিনাল নাম কি আমরা জানি না। অনেকে সাতগুড়ি বলে, আসলেও কি সাতগুড়ি কিনা জানি না। আমাদের এই নামেই পরিচিত। তো খেয়ে নিলাম। হ্যাঁ, মানে ইন্ডিয়ান সিকি মৌসুম্বি তো আমি লেট করতে পারি না আবার। ও এই অমৃত। চিনির মতো। আমি একেবারে চিনি। তুমি খাও। এর উপর কিছু হয় না। তবে ইন্ডিয়ান সিকি মৌসুম্বির 3 সাইজের চারা আছে, ছোট চারা, মিডিয়াম চারা, এরকম বড়, সব রকম চারাই আছে আমার কাছে। তবে আমার নিজের হাতের চারা তৈরি। আর এই মাদার প্ল্যান্টগুলো সব বিকাশদার কাছ থেকে নিয়ে এসেছিলাম আমি। বিকাশ নার্সারি, রায়নগর, রানাঘাট। এগুলো টপেও করা যায়, মাটি। নো ডাউট ভালো, নো ডাউট ভালো। এবার চলো পাঞ্জাব মালটা খাই। পাঞ্জাবটা খেতে হবে। তো এই যে একটা বিরাট গাছ দেখছো, হ্যাঁ এটা পাঞ্জাব মালটা। বাবা, এত বড় হয়েছে। মনে আছে তুমি আর আমি গেছিলাম গাছ আনতে? হুম। এক গাড়ি গাছ নিয়ে এসেছিলাম, তার মধ্যে কয়েকটা গাছ আমি মাটিতে লাগিয়ে দিয়েছিলাম। মানে ফল খাবো, এখান থেকে ডগা কেটে চারা করবো। ফল আছে এটাতে? হ্যাঁ ফল আছে, এই দেখো সব ডগা কাটা, এগুলো আচ্ছা। থেকে আমি চারাগুলো করেছিলাম।
তো ফল আছে, সামনের দিকে নেই, পিছনের দিকে আছে, একটু দেখানো মুশকিল হয়ে যাবে। আচ্ছা নিয়ে এসো, ছিঁড়ে দেখাতে হবে না। না। 280 গ্রাম। হ্যাঁ, তবে একদম সবুজ। আমার মনে হয় ফেব্রুয়ারি মাসেও খাওয়া যাবে এটার ফল। এটা কিন্তু মাটির গাছ। হ্যাঁ, মাটিতে। আর টবের গাছে আমি ছাদে খেয়েছি, রস শুকায়নি এখনো। না না, এটাও শুকাবে না, আমি কদিন আগে খেয়েছিলাম। এই একটা ভ্যারাইটি, দারুণ জিনিস। এই একটা ভ্যারাইটি। ইন্ডিয়ান সিকি, গোল্ডেন, পাঞ্জাব, কিন্নু, এই সমস্ত ভ্যারাইটি মানে এরকম কিছু পাচ্ছি না খুঁজে। আরও আছে, এদের বিকল্প পাওয়া খুব কষ্ট। খুব কষ্ট। ছাড়িয়ে দেবো? না, খাও 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 খাও। না, খাও। আমি ছাদে খেয়েছিলাম, হুম। মিষ্টি ছিল দুর্দান্ত। এটা একটু কম, না, কারণ গাছে তো মাটির একটু গাছ। কম হবেই। ওই মাটির সাথে ছাদে তুলনা করলে হবে না। ইন্ডিয়ান সিকির থেকে একটু কম আছে। মানে ইন্ডিয়ান শিখি খাওয়ার পরে অন্য কোনোটাই কিন্তু আর মিষ্টি মনে হয় না। কিন্তু মনে হচ্ছে এই জাতটাকে মাটিতে লাগানো যাবে কি যাবে না। হ্যাঁ, অবশ্যই অবশ্যই লাগানো যাবে। কারণ আমরা অত বড় এক্সপার্ট না যে কোনটা কমার্শিয়াল হবে কোনটা কি, এটা বলা এখনো সম্ভব। ওটা বলা এখনো সম্ভব না। তবে মিষ্টি আছে, এর চারাও আমার কাছে আছে। নো ডাউট ভালো। তো বন্ধুরা, এখন যে গাছটা দেখছেন এটা ভিয়েতনাম জাম্বু লঙ্ঘন। এটা একটা কমার্শিয়াল জাত, যেটা আপনারা বিভিন্ন ইউটিউবের ভিডিওতে দেখেছেন। প্রচুর ধরন, লিচু যেমন থোকায় থোকায় ধরে, তার থেকেও বেশি সংখ্যায় এটা ফল ধরে। আর গাছের গ্রোথ খুব ভালো। দেখো আমার 3 বছরের গাছে কি অবস্থা, কত বড় হয়ে গেছে। আর এটায় 100-র উপরে গ্রাফটিং করা আছে। তবে চারা মোটামুটি রেডি হয়ে গেছে, এখন কাটলেই হয়। 3 মাস হয়ে গেছে জোর কলম বাঁধা। কোনো অফার থাকবে নাকি? হ্যাঁ, অবশ্যই আমার কাছে সবার থেকে কম দামে পাওয়া যাবে, একদম গ্যারান্টি। এটাই তো পাবলিক চায়। এই দেখো, এইগুলো সব গ্রাফটিং রেডি হয়ে গেছে। আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদের। এই গ্রাফটিং এ কতদিন হলো? এটা আনুমানিক এই 75 থেকে 80 দিন হয়েছে। তো যে গ্রাফটিং করেছিল মিস্ত্রি, উনি আমাকে বলেছিল 2 মাস পরেই কাটতে পারবেন, কিন্তু আমি ইচ্ছা করেই কাটিনি। তবে এটা খুব ভালো ভ্যারাইটি। আপনারা ইউটিউবে বিভিন্ন ভিডিওতে দেখেছেন ভিয়েতনামি জাম্বু বলে যেটা দেখানো হয়, একদম প্রফেশনাল চাষ করা, চাষযোগ্য যে গাছটা, সেটাই এটা। আর দেখছেন গাছের সাইজ, এর থেকে কিন্তু বড় গাছ আমি দিতে পারবো না। তো এই গাছের গ্রোথ কিন্তু খুব ভালো। আপনি দুটো একটা লাগালে এর থেকে প্রচুর ফলন পাবেন। মানে লিচু যেমন হয় থোকায় থোকায়, আঙুর ফল যেমন থোকায় থোকায়, সেম ওরকম খুব ভালো ভ্যারাইটি। আপনারা এটা অবশ্যই আপনার বাগানে একটা রাখতেই পারেন। এখন যেটা দেখছেন এটা 4 সিজন লঙ্ঘন। এটা সারা বছর হয়, জোর কলম বাঁধা আছে, কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন। তবে দাম একদম কম হবে, আমার প্রত্যেকটা ভ্যারাইটি কম দামে পাবেন। যে ভ্যারাইটিগুলো আমি দেখালাম প্রত্যেকটাই সবাই যে দামে বিক্রি করে তার থেকে কম দামে পাবেন। আর এটা রেমবো আখ। এই রেমবো আখের চারা আমি 50 টাকা করে বিক্রি করছি। রেমবো আখ বা রামধনু আখ বলে অনেকে, বিভিন্ন নামে পরিচিত। গায়ে ভেরিকেটেড টাইপের দাগ থাকে, খুব ভালো লাগে দেখতে, আর খেতেও ভালো মিষ্টি, যেটা আমি খেয়েছি এর আগে। এর থেকে চারাও তৈরি করেছি। আর এবার দেখাবো রেড মাল্টা বা রেড ব্লেড, অনেকে অনেক নামে পরিচিত। তবে এটা রেড মৌসম্বি নামেই মেন, রেড মৌসম্বি। এর ভিতরটা টকটকে লাল হবে। আর এই গাছের গ্রোথ কিন্তু একদমই কম। আপনার গাছ লাগানোর হয়তো 2 বছর পরে এইরকম সাইজ হবে। আর গাছের ফলটা ভিতরে একদম টকটকে লাল। আর আমি বৈদ্য নার্সারিতে একটা ভিডিও দেখেছি, ওই সেম একই ভ্যারাইটি, আমরা একসঙ্গেই গাছ এনেছিলাম, উনিই আমাকে গাছটা দিয়েছিল। তো সেই গাছ থেকে আমি চারা করেছি। আমার গাছে এখনও ফল আসেনি। আমার মাদার গাছটা আমি মাটিতে বসিয়েছি, তো ওর জন্য ওটায় ফল আসেনি। টবে বসালে হয়তো এবছর ফল পেয়ে যাব। আর এর চারা একদম কম দামে পেয়ে যাবেন। আর চারার সাইজ যা দেখছেন এর থেকে কিন্তু একটু বড় হবে না। এই গাছের গ্রোথ একদমই কম, তার জন্যই বলছি। যদি নেওয়ার প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আর অল্প কিছু গাছ আছে, বেশি গাছ কিন্তু নেই এটার আমার কাছে, যার জন্য নেওয়ার ইচ্ছা থাকলে খুব দ্রুত যোগাযোগ করবেন। তো এরপরে আমরা দেখাবো এই গাছের একটা মাদার প্লান্ট আছে, সেটাও দেখাবো। আর গাছের সাইজ তো দেখিয়ে দিলাম।
তো এবার দেখাই, এই যে আমার ডান দিকে যেগুলো আছে এগুলো ইন্ডিয়ান সিকি মৌসম্বি। এই যে দেখুন গাছের সাইজ এরকম সাইজ হবে, এর থেকে বড় আছে, 5 ফুট 6 ফুট সাইজও আছে। এগুলো আমি বিকাশদার কাছ থেকে কটা গাছ নিয়ে এসেছিলাম, সেই গাছের ডগা কেটেই নিজে চারা তৈরি করেছি, একদম অরিজিনাল ভ্যারাইটির। আমার খাওয়া মতো যত মৌসম্বি আছে তার থেকে সবচেয়ে ভালো ইন্ডিয়ান সিকি মৌসম্বি। আর এইটা কি গাছ আপনারা কি বুঝতে পারছেন? ভালো করে দেখুন তো, এটা ভেরিকেটেড কারা। এর পাতাটা যেমন ভেরিকেটেড হয়, এর ফলের গায়েওটা ভেরিকেটেড হবে। আমার শোনা কথা, এখনও দেখিনি আমি। আর আমি অল্প কটা চারা করেছি, খুবই দুর্লভ, এই গাছটা পাওয়া খুব মুশকিল। এই গাছের কিছু ডগা এরকম বেরোয়, ওখান থেকেই কেটে চারাগুলো তৈরি করতে হয় আমাদের। আর এই গাছের গ্রোথ একদম কম, আর এর রুট স্টকটা কিন্তু নর্মাল বাতাবি লেবু নয়, ভালো জাতেরই দেওয়া আছে একটা, যাতে গাছের গ্রোথটা একটু ভালো হয়। আর এখন যেটা দেখছেন এটা পিং পং লঙ্ঘন, এগুলো আমার জোর কলম বাঁধা আছে, প্রচুর আছে। তবে আরেকটা কথা সবাইকে বলি, সবার থেকে কিন্তু কম দামে পাবেন এগুলো, কিন্তু আর 1 থেকে 1.5 মাস পরে আমি কাটবো, তখন বাদবাকি নার্সারি যে রেটে বিক্রি করছে তার থেকে কম দামে আমি এই চারাগুলো আপনাদের দিয়ে দেবো, যাতে সবাই বাগানে 2-1টা এই গাছ রাখতে পারে। দামের জন্য তো অনেকে কিনতে পারে না, এখন প্রচুর দাম। তো চলো এবার বাদবাকি কিছু গাছ দেখাই। এটা কি দেবো দা? এটা পাঞ্জাব মালটা, এই দেখো গাছ, এগুলো চোখ কলমের গাছ। আগে যেটা ফল খেলে তুমি, হ্যাঁ, ওই গাছ থেকেই ডগা কেটে চারা করেছি আমি। যথেষ্ট ভালো চারা তো। এর থেকে বড় আমি দিতে পারবো না। এই চারাগুলো আছে আমার কাছে রেডি। আর একটা আচ্ছা। জিনিস আছে, এইটা দেখাও, এইটা ভেরিকেটেড লেমন, এর ভিতরটা কিন্তু লাল হবে। এর চারা দেখাও, তো প্রচুর চারা আছে। কেউ যদি বেশি বড় চারা নিতে চায় তাও দিতে পারবো। এগুলো কি? এইটাই কারা একটা বড় গাছ আছে, ভেরিকেটেড লেমন যেটা বললাম, দেখালাম একটু আগে, তো বড় গাছ। এই যে এর ভিতরটা লাল হবে, খেতে কেমন আমি জানি না, এখন খাইনি আমি। লেমন যেহেতু একটু টকই হবে হয়তো। আর এখানে আসো, আমার গাছে কাঁঠাল ধরেছে, কাঁঠালটা দেখাবো। আর এগুলো তো জোর কলম বাঁধা আছে, দেখে বোঝা যায়, দেখো একটু কাছের থেকে দেখো। এগুলো কি তোমারই গ্রাফটিং? ও হ্যাঁ, তাই আমার তো। বলতে লোক দিয়ে করানো, আমি তো আর অত পারি না। এই যে সব করা আছে। হ্যাঁ, এইগুলো সব বাঁধা, এগুলো আর 1 মাস পরে রেডি হয়ে মাদার যাবে। আছে, ফল আছে। আসো দেখি, ছোটোখাটো হয়তো আছে। এই দেখো, ও আচ্ছা। আজকে একদম গোড়ার থেকে দেখো। আজকে কত তারিখ? আজকে 28 তারিখ সম্ভবত, নভেম্বর 28 তারিখ। আর এই যে দেখো, এই গাছটার ওই 2 বছর হয়নি এখনো বয়স। ব্যাপারটা হচ্ছে 3-4 বছর না হলে পারে তখন বোঝা যায় না অল টাইম হচ্ছে কিনা। এই দেখো, অল টাইম হবে, তবে টাইম দিতে হবে। একদম গাছের গোড়া থেকে এই দেখো মুচি আসা সব শুরু হয়ে গেছে। এই দেখো, হ্যাঁ, সারা গাছই তো মুচি আসছে। পুরো গাছে ভর্তি হয়ে যাবে। তবে আমাদের এখানে হনুমানের প্রচুর উৎপাত, তো ওই রাখাটা মুশকিল। ওটাই একটা ব্যাপার। চলো আরও কিছু দেখাই। তো একটু আগে যেটা বললাম না, ভিতরে লাল হবে মালটা, গাছের গ্রোথ একদম কম। দেখো গাছের কালার দেখেছো, মনে হয় যে গাছটা কালকে মরে যাবে, কিন্তু এইভাবেই আছে আমার কাছে 1 বছর ধরে। এই গাছের গ্রোথ একদম কম, ডগা বেরোতেই চায় না। তো চারা কীভাবে তৈরি করবো দেখুন, এটাই গাছ। আশা করি এই বছর এই গাছ থেকে আমি ফল পাবো। আসুন তো, এদিকে আসো। এগুলো কি সব? এইগুলো সব আমি নতুন কিছু ভ্যারাইটির গ্রাফটিং করেছি। আচ্ছা আচ্ছা। এগুলো রেডি হতে আরো 1 মাস লাগবে। এখানে আছে, আচ্ছা, ট্যাগ করা আছে, আবার এই গাইডলাইন দেওয়া আছে বাস দিতে, তাই না? যাতে উল্টো পাল্টা না উল্টো হয়। পাল্টা এদিক ওদিক না হয়। এই সিস্টেমটা খারাপ না, সব গাইডলাইন দেওয়া আছে। কিং ম্যান্ডারিন, আচ্ছা, আচ্ছা, কয়েকটা ভ্যারাইটি আছে। খাসি ম্যান্ডারিন। তো আমার বাগান তোমার কেমন লাগলো বলো? এত ছোট জায়গার মধ্যে শখটাকে তুমি ফুটিয়ে তুলেছো। যদিও কিছুটা আর্থিক অনুকূলের জন্য কিছুটা করছো, তবুও তো শখটা তো ফুটে আছে। এটা একটা হ্যাঁ, বিশাল ওটাই। একটা পাওয়ার। তো তুমি তো অনেক বাগান ঘুরেছো,
তো আমার বাগান দেখে তোমার কি মনে হচ্ছে? ভালো লাগছে? প্রথমত দেবুদা, আমি তো কোনো নার্সারি ভিডিও করি না, আর তুমি তো আমার মানে সেই তোমার দেখেই আমার বাগান করাটা শুরু, কারণ তোমাকে দেখেই শিখেছিলাম। তো সেই ছাদে সেই বাগান চলছে, এখন সেই নেশাটা চলছেই। তো পরবর্তীতে আমারও ইচ্ছা আছে ছোট্ট একটু জায়গার মধ্যে এইরকমভাবে বাগানটাকে সাজিয়ে গুছিয়ে করা, কারণ ছাদে এত কাজের মধ্যে দিয়ে সম্ভব হয় না, ওইভাবে মেনটেন করা, জল দেওয়া সম্ভব হয় না, আমাকে ওই ছোট্ট পরিসরের মধ্যে নিয়ে আসতে হবে। আর আমার উদ্দেশ্য এখানে ভিডিও করতে আসা নয়, আমার কিছু ভেরিয়েন্ট মানে ভ্যারাইটি কালেকশনের উদ্দেশ্যে এখানে আসা। সেই উদ্দেশ্যে ছোট্ট একটা ভিডিও করলাম, যেহেতু দেবুদা আমার খুবই ক্লোজ, সেজন্য কিছু জিনিসটা দেখালাম। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। নমস্কার।